ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে ওয়াশিংটন ডিসি, লন্ডন, বার্লিন, প্যারিস, ইতালি সহ ইউরোপ জুড়ে বিক্ষোভ চলছে। গত শনিবার 4 নভেম্বর গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধ করার দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বৃহত্তর সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্দেশ্যে বলতে থাকেন, বাইডেন আপনি লুকাতে পারবেন না, আমরা আপনাকে গণহত্যার অভিযুক্ত করব। সমাবেশে অংশ নেওয়া নাদা বলেন, যুদ্ধ বন্ধ করো, বোমা নিক্ষেপ বন্ধ করো, গাজায় গণহত্যা বন্ধ করো। এটি সবার প্রতি আমাদের প্রথম বার্তা। আমি আশা করব সরকার আমাদের কথা শুনবে। আমি আশা করব গাজা ফিলিস্তিনে থাকা আমাদের মানুষগুলো জানবে যে তারা একা নন, আমরাও তাদের সঙ্গে রয়েছি। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় নিজ বাড়ি উচ্ছেদ হওয়া সিহাম আলফ্রেড অংশ নেন এই মিছিলে। গাজা থেকে ফিলিস্তিনের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, তাদের জন্য লজ্জা, তারা বর্ণবাদী, তারা বিশ্বাস করে না যে ফিলিস্তিনিরা ইসরায়েলিদের সমান। আমি বাইডেনকে কখনো ভোট দেব না, সে কাপুরুষ ও অপরাধী। ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসি সমাবেশে অংশ নেওয়া হুদা আল কুর্দি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, 70 বছর পর্যন্ত ফিলিস্তিনিরা তাদের স্বাধীনতা অর্জন করতে পারেননি। আমাদের কথা শোনার এখনই সময়। এ অন্যায়ের কথা আমরা বিশ্ববাসীর সামনে তুলে ধরছি। এদিকে যুক্তরাজ্যের অক্সফোর্ড সার্কাস ও পিকাডিলি সার্কাসে বিশাল সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনিদের পক্ষে প্ল্যাকার্ড হাতে এ বিক্ষোভে অংশ নেন লক্ষাধিক মানুষ। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, ফিলিস্তিনের স্বাধীনতা চাই, এখনই যুদ্ধবিরতি চাই, আমরা সবাই ফিলিস্তিন সহ নানা ধরনের স্লোগান। গত 7 অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় ইসরায়েল নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে। এতে অর্ধেকের বেশি শিশু ও নারী সহ প্রায় 10,000 মানুষ মারা গেলেও দখলদার ইসরায়েলকে $14 বিলিয়ন বেশি অর্থ যুদ্ধ সহায়তা হিসেবে দেওয়ার কথা জানায় বাইডেন প্রশাসন।